তালমাত্রা রাজনীতি, এই তালমাত্রা রাজনীতিতে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। আজকে আওয়ামী লীগের যে দোষর এবং শেখ হাসিনার যে কলঙ্কিত সরকাররা তারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অবরোধ করার চেষ্টা করেছে। আমরা গতকালকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোরে মুখোশ করে এই সন্ত্রাসী লীগের তারা মিছিল করেছে। তাদের কাছে প্রশ্ন করতে চাই, গত 17 বছরে আপনারা আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছেন, কিন্তু আমরা কখনো মুখোশ করে রাজপথে মিছিল করিনি। মুখোশ পরিধান করে জঙ্গি সংগঠন, যে জঙ্গির তকমা লাগিয়ে গত 17 বছর বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলকে ট্যাগ লাগিয়ে দেশে বিদেশে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। বিতর্কিত করতে যে আজকে তারাই জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। এই ছাত্রলীগ মানে ধর্ষণ লীগ, এই ছাত্রলীগ মানে খুনি লীগ। আজকে প্রমাণ হয়েছে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে যে এই সন্ত্রাসী লীগ এবং ধর্ষণ লীগকে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তারা সাহস করে এই সংগঠনটা নিষিদ্ধ করছে। কিন্তু এখানে নিষিদ্ধ করে হবে না, প্রশ্ন আছে, হাতে তালি দিলেই হবে না। বাবা এবং মার যদি কলঙ্কিত সন্তান কেউ হয়, তাহলে ওই দায়ভার কিন্তু বাবা মার বিরুদ্ধে হয়। বাংলাদেশের মানুষ মনে করে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি আছে, এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটি হলো একটি বড় হত্যাকারী রাজনৈতিক দল। আমরা ইতিহাসের বেশি পিছিয়ে যেতে চাই না। আমরা 2009-এর পরে বাংলাদেশে যে 3টি গণহত্যা হয়েছে, সেই 3টি গণহত্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। একটি হলো বিডিআর হত্যাকাণ্ড, আরেকটি হলো হেফাজত হত্যাকাণ্ড, আরেকটি হলো জুলাইয়ের হত্যাকাণ্ড। কাজেই এই গণহত্যাকারী রাজনৈতিক দলকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবেন তাদেরকে আমরা রুখে দিতে চাই। আজকে দেখলাম হঠাৎ করে ভোর রাতে এই 32 নম্বরে আওয়ামী লীগের যে কলঙ্কিত সন্তানরা যারা সব সময়ের জন্য বাজে কাজের সাথে লিপ্ত থাকে, সেই 10-15 জন সন্তানরা মিছিল দিয়েছেন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যে মায়ের নেতৃত্বে একটি রাজনৈতিক দল করেন, সেই মাই তো এই অবৈধ সন্তানগুলোকে রেখে পালিয়ে চলে গিয়েছে, সেই মাই তো আপনাদের বৈধতা দেয় নাই। কাজে আপনারা হলো বাংলাদেশের অবৈধ সন্তান। অবৈধ সন্তানরা বাংলাদেশের আনাচে কানাচে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে, কারণ আমাদের হারাবার কিছু নেই। আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলার আসামি। আমরা পুরে আমরা কয়লা থেকে বাংলাদেশের মানুষ এত শোনা হয়েছে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং প্রতিটি সচেতন মানুষ যখন তার ভোটের অধিকারের জন্য ভিক্ষুকের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, খুন করা হয়েছে, টাকা হলে কারাগারে নিয়ে হয়েছে। কাজে এই অবৈধ সন্তানদেরকে বলতে চাই, বাবা মা যখন পরকীয়ার সাথে লিপ্ত হয় তখন কিন্তু ওই সন্তানদের আর মুখ থাকে না। আপনার যে মা দাবিদার দলের প্রধান, তিনি পরকীয়া প্রেমে পাড়ি দিয়েছে মোদির কাছে। কাজে পরকীয়া প্রেমে শান্তিও আছে, অশান্তিও আছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে যে পরকীয়া প্রেমে শেখ হাসিনা যেভাবে অশান্তির মধ্যে জীবনযাপন করছে, ভারতে যে এই 78 বছরের যুবতী মোদির কাছে আশ্রয় পায়নি, কারণ মোদির সাথে তিনি পরকীয়া করেছিলেন, বাংলাদেশের মানুষের সাথে তিনি প্রেম করেন নাই। এই পরকীয়া প্রেমের কারণে আজকে ভারতে যে তিনি কোথায় আছেন সেই জায়গাটা নির্ধারণ করতে পারছে না এই কসাই মোদি, কারণ ভয়ে ভীতু হয়ে বাংলাদেশের মানুষ যেভাবে দাঁড়িয়েছে, এই বাংলাদেশের মানুষের যে আন্দোলন ভারতীয় আশ্রে গেছে। ভারতের জনগণ এখন মোদীকে বলার চেষ্টা করছে, এই খুনি হাসিনাকে যারা সহযোগিতা করবে, যারা আশ্রয় প্রশ্রয় দেবে, তারাও খুনি। এই মোদীর নেতৃত্বে বাংলাদেশে গত 17 বছর গণতন্ত্র অনুপস্থিত ছিল, ভোটের অধিকার অনুপস্থিত ছিল। আজকে এই খুনিকে আশ্রয় দিয়ে মোদী এই
খুনির সহযোগী হিসাবে প্রমাণ করেছে। আজকে সারা বিশ্ববাসী যখন এই খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না, সেখানে মোদি আশ্রয় দিচ্ছে। কথা পরিষ্কার, অবৈধ সন্তানদেরকে বলতে চাই, আপনার মা পরকিয়া করে ভারতে গিয়েছে, সেই ভারতে যায়ও ৭৮ বছরের যুবতী শেখ হাসিনা মোদির কাছে চান্স পাচ্ছে না। কাজে এই অবৈধ সন্তানরা যেখানে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা বুকে গর্ব করি, ধারণ করি, লালন করি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত মানে বাংলাদেশ নির্যাতিত, তারেক রহমান নির্যাতিত মানে বাংলাদেশ নির্যাতিত। বাংলাদেশ যখন মানুষ সংকটে থাকে, রাজনৈতিক সংকট থাকে, তখনই বিএনপি বাংলাদেশের মানুষের পাশে আসে দাঁড়িয়ে। আমার প্রিয় নেত্রীকে অনেক ষড়যন্ত্র করে কারাগারে রেখেছেন, বিদেশে জোর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমার নেত্রী বলেছিল এদেশের জনগণই আমার সন্তান, এদেশের মাটি আমার জন্মভূমি, বাইরে আমার কোনো জন্মভূমি নেই। কাজে আমরা সেই নেত্রীর রাজনীতি করি, আর আপনারা হলো সেই পলাতক নেত্রীর রাজনীতি করেন, যারা এক স্বামী থেকে পালিয়ে অন্য কারো কাছে যায়, তাদের ডিভোর্স লেটারের প্রয়োজন হয় না। আজকে যারা যত কথাই বলেন শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, শেখ হাসিনার পদত্যাগ করার দরকার নাই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে গণভবনে খুনি হাসিনা থাকতে পারবে না। কাজে সেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ 5 আগস্ট তাড়িয়ে দিয়েছে। আমরা এখানে যারা জাতীয় রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো সতর্ক থাকতে হবে। বাংলাদেশে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে আমাদেরকে পা দেওয়া যাবে না। সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা 5 আগস্টে